হ্যাঁ হ্যাঁ, মানে সমস্যা আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেইলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে প্রায় 2 মাস পরে আবার একটা নতুন করে ভিডিও শুরু করছি। মাঝখানে অনেক কিছুই হয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউন চলেছে, অসুস্থ ছিলাম, কিছু পড়াশোনাও শুরু করছি, যার কারণে সময় পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে আসলে কোনো ব্লগ বানানো হচ্ছে না প্রায় 2 মাস। সো অনেকদিন পর আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আর এখন হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি। দেখা যাচ্ছে চোখে সমস্যা হচ্ছে, যেহেতু পড়াশোনা করতেছি, পড়াশোনা করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে, পড়তে পারতেছি না, মাথা ব্যথা করতেছে, যার কারণে পড়ার জন্য একটু হয়তো চশমা লাগবে, সেজন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তো আমি ডাক্তারের কাছে যাই, দেখা যাক কেমন দেখতে পারি। দেখা যাবে কাছের জিনিস দেখতেছি না, আবার দূরের জিনিস দেখতেছি না। সো দেখা যাক কি হয়। আর ততক্ষণে আপনারা এই কয়দিন টুকটাক যা ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারা সেগুলোই দেখতে থাকেন আর আমি ডাক্তার দেখে আসি, দেখা যাক চশমা লাগে। তো আসলে এর কিছুদিন আগে ইন্ডিয়ার একটা ব্লগে দেখেছি যে রাস্তা থেকে এরকম স্ট্রিট ফুড মানে মোমো খাচ্ছিল, আর ওটা দেখার পর আমার এত মোমো খেতে ইচ্ছা করতেছিল। তো সেদিনকার দেরি না করে ভাইয়াকে নিয়ে চলে গেলাম। তো যদিও এর আগে আমরা আসলে ফুচকা খেতে গেছিলাম, ওই যে ধানমন্ডি পার্টি সেন্টারের পিছনে ফুচকা পাওয়া যায়, অনেকেই হয়তো খেয়েছেন ওখানে। ওখানকার ফুচকাগুলো অসম, মানে খেতে খুবই ভালো লাগে। তো সেই ফুচকা খেয়ে মনে হলো যে ঘর থেকে তো আর সহজে বের হই না, আজকে যখন বের হয়েছি তো এখান থেকে মোমো খেয়ে যায়। তাই এখানে এটা ছিল বেশি দূরে না, ওই 15 নম্বর আলমাসের কাছেই ছিল। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল। তো আমরা 2 ভাই বোন মিলে সেখানে খুব মজা করে মোমো খেলাম। মোমোটা মোটামুটি ছিল, খুব একটা বেশি মজা ছিল তা বলবো না। তো এরপরে আবার আম্মুর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আম্মু খাইনি। তো বাসায় এসে আমি আবার মোমো খেলাম। 120 টাকা করে প্লেট ছিল। আর এই ভিডিওটাও ঈদের আগে করা। এদিন হচ্ছে আমি আর আমার ভাই একটা চা উৎসবে যাচ্ছিলাম। আসলে ফেসবুকে একটা পেজে দেখলাম যে চা উৎসব হচ্ছে, তো সেখান থেকে যেহেতু আমরা চায়ের খুব পাগল, আর চায়ের উৎসব মানে মনে করেছিলাম অনেক বড় কিছু হবে। তো সেখানে 2 জন মিলে গেলাম চায়ের উৎসব। প্রথমে অ্যাড্রেসটা খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু বেশি দূরে ছিল না। ওই গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালের পাশে একটা বিল্ডিং এর ছাদে ছিল। এই যে দেখেন, জায়গাটা কিন্তু খুব একটা বড় না, ছোটখাটো একটা ছিল। আর আমরা মনে করেছিলাম চা উৎসব মানে অনেক বড় কিছু হবে, কিন্তু তেমন কিছু আসলে ছিল না, ছোটখাটো একটা চায়ের মতো উৎসব ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে সমস্যা আছে ভাই? না 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 না, আমি জাস্ট বলছি আপনাদের যদি ভালো লাগে রিভিউ থাকলে একটা শো অবভিয়াসলি শিওর। আমি মনে করলাম কোনো সমস্যা আছে নাকি। যদিও চাটা খেতে মানে আমি আমার লাইফে এত বাজে চা কখনো খাইনি। প্যাকেট টি ছিল, চা বানানো ছিল না, সেজন্য আর বেশি কিছু বলবো না। ওখানে আসলে অন্যান্য অনেক কিছুই ছিল আরো, যেমন এই ধরনের কিছু কাপড় চোপড়, শাড়ি, বালিশের কাভার টাবার এসব কিছু বিক্রি করছিল, কিছু অর্নামেন্টসও ছিল। মানে জায়গাটা আসলে আগে চিনতাম না, কারণ এটার অনেক হাইপ এর আগে কোথাও দেখিনি। সো ছোটখাটো একটা জায়গা ছিল, ভালোই ছিল মোটামুটি, তেমন একটা খারাপ ছিল না, তেমন বড় কোনো চা উৎসব ছিল না। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আর তেমন কিছু দিব না, ছোটখাটো একটু ভিডিও করলাম, যেহেতু অনেক দিন পর করছি। আর এরপরে হচ্ছে রিসেন্টলি এটা একদম আমি আর আমার মা বসে যে মা নতুন ভূতের মুভিটা বেরোচ্ছে সেটা দেখছিলাম। সেটা দেখার সাথে সাথে নিজেও অ্যাকচুয়ালি ভূত সেজে বসেছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু ঘরে ছিলাম মনে করলাম একটু রূপচর্চাও করি। সো এই জন্য মাস্ক লাগিয়ে বসেছিলাম, ভূত দেখছিলাম আর নিজেও ভূত সেজে বসেছিলাম। তো এতদিন আমি কোনো ভিডিও না দেওয়ার পরেও যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা এতদিন আমার সাথে ছিলেন, আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান নাই। তো আজকে যারা ভিডিওটা দেখেছেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করবো আজকে থেকে রেগুলার ভিডিও দেওয়ার, একদম রেগুলার না হলেও চেষ্টা করবো টুকটাক রেগুলার দেওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।